সূর্য পূজা আদৌ মুখ্য তা নয়। আমাদের মুখ্য হচ্ছে ভানুর পূজার ছলে কৃষ্ণ পূজা। এটা করেছিলেন কে? শ্রীমতী রাধারানী। আর কবে করেছিলেন এই পূজাটা? দুপুর বেলা, দিনের দুপুর বেলায়, আজ থেকে ৫,৫০০ বছর আগে। কে ভাবনা হয়? আর এই লীলাটা প্রকাশ পেল কতদিন? আজ থেকে ৫৩৮ বছর আগে। তাহলে এতদিন কোথায় ছিল? কোথায় ছিল রে? কে আনিল রে মধুমাখা হরির নাম? একটা গান করেন না আপনারা? এই গানটা কিন্তু এর উপরে ভিত্তি করেই আছে। নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে উদয় হলো নিমাই চাঁদ। না, পদাবলী কীর্তনের মধ্যে কোনো আজে বাজে গান না দেওয়াটাই আমি শ্রেয় মনে করি। এটা কবির কবিতা, মহোদয়ের পদ। আমি আশা রাখবো বৈষ্ণবগণ আশীর্বাদ রাখবেন যাতে আমার মুখে শুধু পদটাই বের হয়। কারণ কি জানেন? ঈশ্বর, আমি অনেকদিন আগে এসেছিলাম, আমার মনে পড়ে, আবার অনেকদিন পরে এসেছি। এদেশের মানুষ পদ কীর্তন শোনার মানুষ। আচ্ছা বাবা, একটু জোর করে বলেন তো পদ কীর্তন কোথায় গেছে বর্তমান? পদ কীর্তন উঠেই গেছে, কারণ আমরা এখন ডিজিটাল কীর্তনিয়া হয়ে গেছি। কবির কবিতাগুলো ডিজিটাল করে ফেলেছি, নাই বললেই চলে। দুই একজন যাও আছে যদি খালি পদাবলী কীর্তন করে কয় যে ওরে সামনে বার আনবি না। কারণ এখন পদাবলীর মধ্যে বিভিন্ন ধরনের গান বাজনা ঢোকাতে হয়, বিভিন্ন ধরনের মানে কায়দা কৌশল ঢোকাতে হয়, নইলে পদাবলী কীর্তনে রস দেওয়া যায় না। তবে একটু আশীর্বাদ রাখবেন আমি যেন পদাবলী কীর্তনের মধ্যেই ডুবে থাকতে পারি। আমি পদগুলো বলবো, দেখি আপনারা কেমন পদাবলী কীর্তন শোনেন। ভজনদৃষ্ট বৈষ্ণব আচার্য এই সূর্য পূজায় প্রথম পদ লিখেছিলেন হেমশয়ে অতি গোড়া, সুমধুর হাসথরাম জগজনা নয়নে আনন্দ। পালাটা দিনের দুপুর বেলায়, তাই না? এই যে পদখানা স্মরণ করছেন কে? আপনি, আমি স্মরণ করছি। এই পদখানা বর্তমান আস্বাদনে আছেন কে জানেন? আমাদের কলির পাবন অবতার শশীর দুলালিয়া দেবী বিষ্ণু প্রিয়াজির প্রাণধন, বিশ্বের অনন্ত কোটি বৈষ্ণবের মহাপ্রাণ শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর, তিনি নিজেই লীলা। আর এই লীলাটা স্মরণ করছে কে? লীলা স্মরণ করছেন অনন্ত কোটি সাধক মহাজন। স্মরণেই যেন থাকে, জীবের সাধনে স্মরণেই লীলা, ইহাতে না করিও হেলা, কাই মনে করো হে সুসার। লীলাটা হচ্ছে স্মরণ। স্মরণ করলে মরণ হয় না। আর কীর্তনটা বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, ফেসবুকে দেখবেন অমুককে আনেন, পয়সা কম লাগবে, ভালো করবে, মানে কিছু কিছু মিডিয়া দাঁড়িয়ে গেছে। আজকাল কীর্তনটা মিডিয়ার মাধ্যম দিয়ে হয়, মিডিয়া ছাড়া কীর্তন করা যায় না। তবে আশীর্বাদ করবেন আমার জন্য মিডিয়া না লাগে। দুই একটা আপনারা ডাকলে আসবো, না ডাকলে না আসবো। ভগবান কখনো বলে নাই যে তুমি মিডিয়া ধরে আমার সংকীর্তন করে ড্যান্স বৈরাগ্য করে ভক্তকে জয় করে যাও। তবে হ্যাঁ, মিডিয়া ধরতেই হবে। কীর্তন করলে মিডিয়া ধরতেই হবে কাকা। মিডিয়া ছাড়া কীর্তন শেখা যায় না।
মিডিয়া ছাড়া কীর্তন শোনা যায় না, মিডিয়া ছাড়া কীর্তন করা যায় না। কোন মিডিয়া? যে মিডিয়ায় আমার দেহের উন্নতি হয়, যে মিডিয়ায় আমার দেহের ভজন আসে, যে মিডিয়ায় গৌর গোবিন্দের নাম করতে দু চোখে অশ্রু অভিমান হয়ে যায়, যে মিডিয়ায় আমার দেহে কম্পক পুনর্ভাবের উৎপত্তি হয়, সে মিডিয়াটাকে একজন চৈতন্য গুরু। এই চৈতন্য গুরুর মিডিয়া যদি করে নিতে পারেন, আপনার আর মিডিয়া লাগবে না। ওই গুরুই আপনাকে সব জানিয়ে দেবে। এই গুরুদেবটাকে ভগবানের বার্তা বাহক। দেখেন ভগবান কৃষ্ণ বা ভগবান চৈতন্য এই মিডিয়ার কাছে ছোট হয়ে গেছে। আগে বলেছে তোমরা আমার পূজার আগে গুরুকে পূজা করো। কি করেন তো? যখন গুরু পূজা করতে বসেন আগে কার পূজা করেন? আগে গুরু পূজা, পরে গোবিন্দের পূজা, তারপরে যত দেব দেবী আছে আপনি সবার পূজা করতে পারেন। তাহলে গুরুকে কত দূর রেখে গেছে। তোমাকে যদি গুরু আশ্রয় না করা হয়, তাহলে আমার কীর্তন শোনাও যা, কীর্তন না শোনাও তাই। এই কীর্তনটা তো আপনার দেহের ভজন গো। এই যে পদাবলী কীর্তনটা আমরা গাইছি, লীলা কীর্তন, মধ্যযুগের গীতি কবিতা, মধ্যযুগের গীতি কবিতা। আর যার বিরচিত গ্রন্থ নিয়ে আমরা কীর্তনে হয়েছি, সে মানুষটার বাড়ি কিন্তু বেশি দূর না। কি বলবো, একটা কথা বলবো, এখানে ছোট হলেও আমার কিছু করার নাই, কাকা ক্ষমা করে দিয়েন। আমার লীলা কীর্তনে যিনি তৃতীয় গুরুদেব ছিলেন জগদীশ চন্দ্র পাল, আর তার শ্রদ্ধেয় ভাই আমার আসরে আছে। আমি একেও গুরু জ্ঞানেই দর্শন করি। একটা কথাই বলেছিল, বাবা শোনো, লীলা কীর্তনটা হচ্ছে নিষ্কাম প্রেমের বদ্ধনাস্ত প্রতীক। নিষ্কাম প্রেমের বদ্ধনাস্ত প্রতীক। এই লীলা কীর্তন যেদিন পরিবেশন করবেন তার মধ্যেও নিষ্কাম থাকতে হবে। আবার যারা শ্রবণ করতে আসছেন স্মরণে, তাদের মধ্যেও নিষ্কাম থাকতে হবে। তাহলে কীর্তনিয়া এন্ড ভক্ত একাত্মা হতে পারবে। যেমন ভক্ত ভগবান একাত্মা, তেমন কীর্তন করতে গেলেও যদি নিষ্কাম প্রেমে থাকা যায়, কীর্তনিয়া ভক্ত যদি এক হয়, সে আসলে পদাবলী কীর্তন একাই হয়। আমার গৌর গোবিন্দের নাম হরি হরি হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধুরা জগজনা নয়নে আনন্দ, জগজ্জনার নয়নে আনন্দ। এই গৌর আমার একজনের নয়, দুজনের নয়, এই জগৎ সমূহে সকলের নয়নের আনন্দের ঘনীভূত মূরতি খানা। হে বৈষ্ণবগণ, এই গৌর রূপটা দেখতে গেলে এই জগতে চৈতন্য গুরুর সঙ্গ করে দেখার নয়ন উন্মোচন করতে হয়। তাই ভাগবতে বললেন, চৈতন্য গুরুর সঙ্গ করে একেবারে জ্ঞানেন্দ্রিয় উন্মোচন করে যদি কোনো ভাগ্যবতী ভাগ্যবান একবার ওই গৌরের মূর্তিখানা দর্শন করতে পারে, তার কি হয় জানো? ওই গৌরের মূর্তিখানা একবার যে দেখেছে, নয়ন কোনে গৌরে গৌর হরিবল দেখেছে দুনয়ন
রূপ যে দেখেছে ও দুই নয়ন নয়ন কোণে এই জগতে সে যে ভোলে নয়ন ভোলে নয়ন কোনো দিনে ওই রূপ যে দেখেছে নয়ন কোণে ওরে ভোলে না সে ওরে ভোলে না সে ওরে দু নয়ন এই জীবনে যে দেখেছে দু নয়ন ও কোনে তার ভোলা তো দূরের কথা সে ভুলতে গিয়ে কি করে জানো ওই ভক্ত ওরে ডুবে যায় প্রেম সিন্ধু সিন্ধু মাঝে রে। ওই ভক্ত ডুবে যায় গৌর সিন্ধু মাঝে রে বাজারে ওরে ডুবে যায় সে প্রেম সিন্ধু গৌর প্রেম সিন্ধু মাঝারে বদনে হা গৌর হা গৌর হা গৌর বলে রে সে যে ডুবে যায় গৌর সিন্ধু মাঝে রে বদলে হা গৌর হা ওরে গৌর বলে রে সে যে ডুবে যায় গৌর সিন্ধু মাঝে রে বাজারে ওরে সে যে মায়ার ঘরে তারা আর মনে বসে না ডুবে যায় গৌর সিন্ধু মাঝে রে ও তোর মায়ের ঘর মন বসে ও তোর বল বসে না রে ডুবে যায় গৌর সিন্ধু মাঝে রে মাঝারে ওই ভক্ত গুরু কৃপার শিরে নিয়ে গৌর ভজনের ঘরে বসে বসে কাঁদে কেঁদে কেঁদে বলে গৌর হে জগতে আমার বলতে তা কিছু নেই আমার যা কিছু আছে
মান চাই না, তোমার কাছে ধন চাই না, তোমার কাছে বিষয় প্রতিপত্তি কোনো কিছু চাই না। আমি তোমার চরণে সর্বস্ব সমর্পণ করে আমি আজ হতে গৌর হে আমি জনমের মতো আমি জনমের মতো রে আমি জনমের মতো হলাম রে গৌর হে তুমি আমার আর হও না হও। আমি জনমের মতো হলাম রে তুমি আমার হও বা না হও রে আমি জন্মের মতো তোমার হলাম রে জগতে তুমি সারা আমার কেবাই আছে জন্মের মতো গৌরবী তোমার হলাম। ওরে তুমি আমার তুমি সারা ওরে তুমি সারা তুমি সারা আমার ওরে কে ভাই আছে রে আমি জন্মের মতো হলাম রে ওর হে একবার আমার একটু কৃপা করো জন্মের মতো আমি হলাম আমি গৌরের চরণ দাবি করব। হয়তো আমার ভাগ্যে কোনদিন গৌরের চরণ হবে না, পাবো না। গৌর চরণ পাই বা না পাই তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি যেন এই গৌর ভক্তের চরণ আমার বক্ষে ধরতে পারি। আমি গৌরের ভক্তের চরণ বক্ষে আমি ধরতে পারি। আমি যেন গৌর ভক্তির চরণ বক্ষে আমি ধরিতে পারি। আমি গৌর চরণ গৌর চরণ আমি পাইবা না পাই। এই ভক্তের চরণ যেন বক্ষে আমি ধরিতে পারি। আমি গৌরের চরণ আমি গৌরের চরণ
কৃপা না পাই, ওর ভক্তের চরণ, ওর ভক্তের চরণ জানো আহা! আমি ধরতে পারি। হে তোমরা দাও হে ভগত তোমাদের চরণ ধুলি, তোমরা দাও দাও ভগত তোমাদের চরণ ধুলি, গৌর ভজনের জন আমি ধন্য করি। একবার দাও হে ভগত চরণ ধুলি, গৌর ভজনের জন সবাই গৌর ভক্তের সঙ্গ। তোমরা দাও দাও ভগত আমার চরণ ধুলি, আমি জানো গৌর বলে কাঁদিতেই পারি, আমি গৌর বলে গৌর কাঁদিতে, কাঁদিতে পারি। এইভাবে আমি সুখে কিংবা দুঃখে থাকি, গৌর বলে জানো ওরে আমি সুখে কিংবা তাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি গৌর বলে আমি কাঁদতে পারি। ওরে সুখে কিংবা আমি দুঃখে থাকি, আমি গৌর বলে যেন কাঁদিতে পারি, আমি সুখে কিংবা দুঃখে থাকি, গৌর বলে বলে কাঁদতে পারি, সুখে কিংবা দুঃখে থাকি, গৌর বলে কাঁদতে পারি। সুখে কিংবা দুঃখে থাকি, গৌর বলে কাঁদতে পারি। আমি যেন গৌর বলে কাঁদিতে পারি। এই হচ্ছে গৌর ভক্তের নিষাদা। একটাই চাওয়া পাওয়া, কাঁদতে যদি হয় আমি গৌর বলেই যেন কাঁদতে পারি, আর দেখতে হলেও গৌর দেখার নয়ন হতে হয়।